আমি প্রায় জায়গায় বলি আজকে গৌরীপুর দিগন্ত সমাজ কল্যাণ সংস্থার সদস্যদেরকে এখান থেকে আমি বলে যাই, মানুষকে নামাজের কথা তুমি শুনাইলা, মানুষকে রোজার কথা শুনাইলা, মানুষকে সুদের গুনার কথা শুনাইলা, মানুষকে ঘুষের কথা শুনাইলা, মানুষকে কবর আযাবের কথা তুমি শুনাইলা, কিন্তু মুসলমান শুনো, নিজে মানুষকে গুনাহ থেকে ফিরানোর জন্য ব্যবস্থা করে দিলা, কিন্তু নিজে নামাজের সঙ্গে সম্পর্ক নাই, রোজার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, টাকা দিচ্ছে সদকার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ বলেন, এ বান্দা নামাজ নিজে পড়ো না। ওই রকম গৌরীপুর দিগন্ত সমাজ কল্যাণ সংস্থার ওয়াজ দিয়া কোনো ফায়দা নাই। জোরে বলেন ঠিক কিনা? নিজে আগে নামাজ পড়তে হবে। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন জাহান্নামে দিবেন, ওই জাহান্নামে যাওয়ার কারণে তোমার যখন পেটে খিদা লাগবে, আমার আল্লাহ তোমাকে যখন জাক্কুম ফল দিবেন, তুমি তৃষ্ণার্ত উটের মতো, ক্ষুধার্ত সিংহের মতো, বাঘের মতো মাসকে মাস অনাহারে তুমি থাকলা। এরকম সময় যখন তুমি জাক্কুম ফল মুখের মধ্যে দিলা, আমার ভাইয়েরা, ইয়াটা যখন তোমার গলার মধ্যে যাবে, গলার মিডিল পর্যন্ত যাওয়ার পর চতুর্দিকে ওই জাক্কুম ফলের কাঁটা চতুর্দিকে বিঁধে যাবে। আমার আল্লাহকে এবার তুমি ডেকে ডেকে নিজে বলবা, ও আমার আল্লাহ, 200 বছর পরে আমাদেরকে খিদা খুদ খানা দিলা, এটা এমন কি খানা, যে খানা গলার ভিতরে ঢুকাইলাম কিন্তু খুদাও যায় না, তৃষ্ণাও যায় না। এ জান্নাতি ভাই, তোমরা তো জান্নাতে আরামে এসে থাকতেছ, জান্নাতের নাজ এবং নিয়ামত আরামের সহিত তোমরা ভোগ করতেছ। এ জান্নাতি ভাই, তোমরা প্রশ্ন করেছ আমাদেরকে আমার আল্লাহ কেন জাহান্নামে দিলেন? এ ভাই, ভালো করে খেয়াল করেন, যারা জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এর জাহান্নামী ভাই, আমার আল্লাহ তোমাদেরকে কি কারণে, কোন কারণে জাহান্নামে দিলা? এখানে ওয়াজ চলতেছে, আপনার এখানে হ্যালো বলেন কেন ভাই? ইতাহিদ জ্ঞান কি একেবারে শেষ? ওইটা এলানের নাকি? ও তাহলে ঠিক আছে, তারা মাইক ঠিক করতেছে, ইন্তেকালের এলানের। ঠিক আছে, বসেন না, আমি আরো মনে ধারণা করছি অন্য কোনো মাইক নাকি। এবারে জান্নাতি ভাইরা প্রশ্ন করবে, এ জান্নাতীরা, এ জাহান্নামীরা, আল্লাহ কেন জাহান্নামে তোমাদেরকে দিলেন? এবারে জাহান্নামীরা বলবে, আমরা নামাজে ছিলাম না দুনিয়ায়, আমরা ওয়াজ ঠিকই শুনতাম, আল্লাহর কোরআন তেলাওয়াত ঠিকই শুনতাম। এ মুসলমান, ভালো করে শুনবেন, এবারে জাহান্নামীরা বলবে, আমরা মাঠে ময়দানে গিয়া উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতাম, আল্লাহর কোরআনের ওয়াজ আমরা ঠিকই শুনতাম, কিন্তু শুনলে পরে কি হয়, ওই ওয়াজের উপরে আমাদের আমল ছিল না। আল্লাহ বলছেন, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। এই কথা শোনার পর তারপরও আমরা ওয়াজ শোনার পরে নামাজ পড়ি নাই, আল্লাহর বিধান মানি নাই। আজকে নামাজ না পড়ার কারণে আমাদের আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাইছে, ঠিক কিনা? তাহলে 1 নম্বর হলো, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? নামাজি ছিলাম না। কি ছিলাম না ভাই? নামাজি ছিলাম না। তাহলে শুধু একটা কারণ খেয়াল করেন, নামাজ না পড়ার কারণেই বান্দা কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। এই হলো আলামত। বান্দাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ সূরাতুজ জুমারের 70 নম্বর আয়াতে বলতেছেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। এ মুসলমান ভাই, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ
সূরাতুজ জুমারের ৭০ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, এ বান্দা, যারা জাহান্নামে যাবে ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকায় নেওয়া হবে, দলে দলে যখন ডাকায় নেওয়া হবে, তারা যখন জাহান্নামের একেবারে গেটের সামনে চলে যাবে, এবার জাহান্নামের দারোগা ফেরেশতা তাদেরকে প্রশ্ন করবে, এ জাহান্নামী ভাই, আমার আল্লাহ তোমাদেরকে কেন জাহান্নামে পাঠাইছে? আল্লাহ দুনিয়ায় থাকতে তোমাদের কাছে কি আল্লাহ কাউকে নাজিল করে নাই? জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে বিধি প্রদর্শন করেন নাই? আল্লাহর কালাম তেলাওয়াত করে তোমাদের কি কেউ শোনায় নাই? আল্লাহর পয়গম্বর কি তোমাদের কাছে বাণী পৌঁছায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা। এ ফেরেশতা, ভালো করে শোনো, দুনিয়ায় ছিলাম, আল্লাহর নিদর্শনাবলী আমরা দেখেছিলাম। আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ আকাশ বানাইলেন, আল্লাহ চন্দ্র বানাইলেন। যেই চন্দ্র ছাড়া মানুষ দুনিয়ায় চলতে পারে না, ওই জমিন ছাড়া মানুষ দুনিয়ায় থাকতে পারবে না, সূর্যের আলো ছাড়া মানুষ দুনিয়ায় থাকতে পারবে না। এরে আমার ফেরেশতা শুনো, আল্লাহ যদিও আমাদেরকে দুনিয়ায় পাঠাইছিলেন, কিন্তু আল্লাহর পয়গম্বর উলামায়ে কেরাম আল্লাহর কোরআন থেকে একটা একটা করে বিধানগুলো আমাদের সামনে তারা বর্ণনা করেছে, কিন্তু আমাদের ভিতরে ছিল মোহর মারা। আমরা শক্তভাবে আল্লাহর বিধানগুলোকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। এই কারণে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। নাউযুবিল্লাহ। আল্লাহর বিধানগুলো না মানার কারণেও কিন্তু আপনি জাহান্নামে যাইতে হবে। আমার ভাইয়েরা, এবার জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, মুসলমান ভাই, ওই জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব কত ভয়ানক আযাব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, এ উম্মত, জাহান্নাম কত ভয়ানক একটা জায়গা, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালানোর জন্য অর্ডার দিলেন। এরে আমার ফেরেশতা, এ জিবরাইল, তুমি জাহান্নামের আগুনটাকে জ্বালাও। জিবরাইল ফেরেশতা এবার জাহান্নামের আগুনটাকে সে জ্বালাইতে আরম্ভ করলো। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে আল্লাহর দরবারে গিয়ে জিবরাইল হাজিরা দিল, ও আমার আল্লাহ, 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালাইলাম, ও আমার মাবুদ, এখন কি জাহান্নামের আগুন জ্বালানো শেষ হবে? আমার আল্লাহ বললেন, এ জিবরাইল, না না না, 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইলে হয় না। ওই আগুন দিয়া জাহান্নামীদেরকে জ্বালাইলে সে ঘুমায়া যাবে, তার আরাম লাগবে। তুমি আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালাও। আল্লাহর অর্ডার পাইয়া এবারে জিবরাইল আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইবে। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর এবারে জিবরাইল আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিল, ও আমার আল্লাহ, আমি জিবরাইল আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালাইলাম। ও আমার মাবুদ, এবার বলেন, ওই 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে 2000 বছর হয়েছে, এবার কি আমি বন্ধ করে দেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, না না, ওই 2000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে ওই আগুন দিয়া জাহান্নামীকে জ্বালাইলে হয় না, আরো 1000 বছর তুমি আগুন জ্বালাও। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো 1000 বছর তুমি জ্বালাও,
3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা হয়ে গেল একেবারে কালো, একেবারে ধোঁয়া, হাত দিলে হাত দেখা যায় না। ওই 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর এবার আমার আল্লাহর কাছে জিব্রাইলকে হাজিরা দিল। ও আমার আল্লাহ, 3000 বছর আমি জাহান্নামের আগুনটাকে জ্বালাইলাম। যারা বেনামাজি হবে, যারা বেরোজগার হবে, যারা আল্লাহর হুকুম মানবে না, পয়গম্বরের সুন্নাহ মানে নাই, আল্লাহর কথা যারা মানে নাই, আজানের দুনিয়া আসার পরও যারা মসজিদে যায় নাই, রমজান আসার পরও যারা রোজা রাখে নাই, যারা সুদের সঙ্গে জড়িত থাকে, যারা ঘুষের সঙ্গে জড়িত থাকে, যারা অন্যায় অবিচার করে জুলুম নির্যাতন করে, ওই সমস্ত মানুষদেরকে কি জ্বালানো সম্ভব? আমার আল্লাহ বলেন, হে জিব্রাইল, 3000 বছর তুমি জাহান্নামের আগুনটা জ্বালাইলা, এবার ঠিক আছে, এবার জ্বালানো হবে। এবার নাফরমানদেরকে যখন আমি আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা পোড়াইব, তখন হবে জ্বালানোর মতো জ্বালানি, ঠিক কিনা? 3000 বছর যখন জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে, তখন আল্লাহ বলেন এবার ঠিক আছে, এবার ওই আগুন দিয়া যখন জাহান্নামীদেরকে জ্বালাইমু না, তখন জাহান্নামীরা একেবারে হারে হারে যন্ত্রণা সহ্য করার মতো তাদের কোনো যোগ্যতা থাকবে না। তখন সব কিছু তারা হারে হারে টের পাবে। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর সামনে, মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর বসা, ফজরের নামাজের পর পয়গম্বর সাহাবায়ে কেরামকে তালিম দিতেছেন। কি দিতেছেন বুঝেন নাই? কোরআন থেকে মাসআলা, আল্লাহর বিধানগুলো সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেছেন। হঠাৎ করে নবীজির কানে বিকট একটা আওয়াজ, ওই আওয়াজটা সাহাবায়ে কেরাম শুনলেন। পয়গম্বর আরবি বললেন, সাহাবায়ে কেরাম, ওই আওয়াজটা কিসের আওয়াজ তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম এবার বললেন, ওগো পয়গম্বর, না না, আমরা তো জানি না, আপনি এবং আপনারা আল্লাহ ভালো জানে এটা কিসের আওয়াজ। আমার পয়গম্বর এবার সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, এ সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ বেনামাজিকে পড়ানোর জন্যে, বেরোজগারকে পড়ানোর জন্যে, যারা বেপরদায় চলাফেরা করে ওই সমস্ত নারী পুরুষকে জাহান্নামে জ্বালানোর জন্যে আমার আল্লাহ যেই জাহান্নাম বানাইলেন, ওই জাহান্নামের উপর থেকে 70,000 বছর আগে, 70 বছর আগে একটা বিরাট আকারের একটা পাথর ওই জাহান্নামের উপর থেকে 70 বছর আগে নিচে পড়ছিল। আজকে পড়তে 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 70 বছর পর আজকে ওই জাহান্নামের পাথরটা নিচে লাগছে। নিচে লাগার কারণে যেই আওয়াজটা হয়েছে, ওই আওয়াজটা আমার আল্লাহ দুনিয়ার সব পর্দা বেদ করিয়া, দুনিয়ার সমস্ত কুদরতি পর্দা সরাইয়া দিয়া ওই জাহান্নামের পাথরের আওয়াজটা তোমার আমার কানে আমার আল্লাহ পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ। একটা পাথর জাহান্নামের উপর থেকে 70 বছর আগে পড়ছিল। কয় বছর আগে? একটা পাথর যদি ভাই বড় আকার একটা পাথর আমরা 100 তলা থেকে যদি ফালাই, কয় মিনিট লাগবে নিচে লাগতে? কয় মিনিট লাগবে? ঘন্টা লাগবে। ঘন্টা কয়েক মিনিটের ভিতরেই 100 তলা থেকে নিচে লাগবে, বেশি সময় লাগবে না। কিন্তু ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে 70 বছর আগে, তিরমিজির হাদিস, 70 বছর আগে আল্লাহ একটা পাথর নিক্ষেপ করেছিলেন। 70 বছর পরে ওই পাথরটা জাহান্নামের নিচে তলদেশে গিয়ে লাগছে। আল্লাহু আকবার। এবার আন্দাজ করেন জাহান্নামের গভীরতাটা কেমন। জাহান্নামের গভীরতাটা আমি আপনাদেরকে শুধু বুঝাইলাম, যে জাহান্নামে আল্লাহ জাহান্নামীদেরকে জ্বালাইবেন, শাস্তি দিবেন, এটার গভীরতাটা বুঝাইলাম। আর আগুনটা কি ধরনের, আগুনটার বর্ণনা শোনাইলাম। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জাহান্নামে কি কি শাস্তির ব্যবস্থা রাখছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরাতুন নাবার মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আলোচনা তুলছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম জাহান্নামীদের জন্য উৎপেতে রয়েছে। উৎপাতা চিনেননি? উৎপাতা চিনেন না? পাক যখন তার শিকার করে তখন সে উৎপেতে রয়। মাছ শিকারী যখন তার শিকারী ধরার জন্য হাওড়া যায় তখন সে ফন্দিয়াটে। এই ফন্দিয়াটাকে বলা হয় উৎপাতা। জাহান্নাম জাহান্নামীদেরকে খাওয়ার জন্য উৎপেতে রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। আর এটাই হলো জাহান্নামীদের আশ্রয়স্থল, এটাই হলো জাহান্নামীদের প্রাপ্য জায়গা। লাবিথিনা ফিহা আহকাবা। যারা জাহান্নামে যাবে, যারা জান্নাত পাবে না, যারা নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, সুন্নাহগুলা না মানার কারণে যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামীরা ওই জায়গায় আবাদুল আবাদ তারা জাহান্নামেই থাকবে। নাউযুবিল্লাহ। লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এ মুসলমান, যাকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন, যারা নিজের আমলের কারণে জাহান্নামে যাবে, ওই জাহান্নামের শাস্তিটা কেমন আমার আল্লাহ সূরাতুন নাবার মধ্যে আমার আল্লাহ নিজে বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এ জাহান্নামী ভাই, জাহান্নামে যখন তুমি যাইবা, ওই জায়গায় আরামের খানা পাওয়া যাবে না, ঠান্ডা পানি পাওয়া যাবে না, আরামের শীতল পানি পাওয়া যাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ নিজে বলতেছেন, জাহান্নামে যারা যাবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামে যারা যাবে তাদের জন্য আমার আল্লাহ যে পানির ব্যবস্থা রাখছেন, হামিমা ফুটন্ত পানি। আমার পয়গম্বর বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনো, আমার আল্লাহ জাহান্নামীদের জন্য ওই জাহান্নামে যে ফুটন্ত পানির ব্যবস্থা করে রাখছেন, যেটাকে হামিমা বলা হয়, ওই হামিমা জাহান্নামীরা 100 বছর নয় আমার ভাইয়েরা, প্রায় 200 বছর যাবত আমার আল্লাহকে ডাকবে। কাকে ডাকবে? কথা বলেন, কাকে ডাকবে? 200 বছর আল্লাহকে ডাকবে, কিন্তু আমার আল্লাহ জাহান্নামীদের ডাকে কোনো সাড়া দেয় না, জাহান্নামীদের ডাকে সাড়া দিবে না। 200 বছর ডাকার পর আমার আল্লাহ এবার ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, এরে জাহান্নামীরা, তোমরা কেন বারবার আমার আল্লাহকে তোমরা ডাকো, আমার আল্লাহকে ডাকো? এবার জাহান্নামীরা বলবে, ওরে ফেরেশতা, আমরা 200 বছর পর্যন্ত আমাদের তৃষ্ণা লেগে গেছে, পেটে আবার ক্ষুধা লেগে গেছে, 200 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানিও দেয় নাই, আল্লাহ কিন্তু আমাদেরকে খানাও দেয় নাই, তারপর আমরা আল্লাহ আল্লাহ নামটা ডাকতেছি, সামান্য একটু আরাম পাই। সুবহানাল্লাহ। নাই
জাহান্নামের ভিতরে তাকিয়া ওই জাহান্নামীরা আল্লাহর নাম নেয়, সামান্য কি পায়? আরাম পায়। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবেন, এ জাহান্নামী ফেরেশতা শোনো, ওই নাফরমান বান্দা, ওই নাফরমান বান্দিগুলো আমি আল্লাহর নামটা জাহান্নামে নিয়া সামান্য আরাম পাবে না, না না, এটা হতে পারে না। ও আমার ফেরেশতারা শুনো, ওই নাফরমান বান্দাদের মুখটাকে তোমরা তালা লাগাইয়া দাও, ওই বান্দা বান্দিরা যেন আমি আল্লাহর নামটা তারা কখনো না নিতে পারে না। আউযুবিল্লাহ। তখন তারা ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে সামান্য খানা দাও, এত ক্ষুধা লাগছে, এত খিদা লাগছে, সামান্য খানা দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এ ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দা বান্দিগুলো আমার কাছে খানা চায়, তাদেরকে আমি কি খানা দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন, লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে কি ফল দিবেন? কথা হয় না, কি জাত ফল দিবেন? যাক্কুম ফল চিনেননি? আমাদের দেশে একটা ফল আছে, চতুর্দিকে শুধু কাটা আর কাটা, ওটার নাম চিনি না, কিন্তু আমাদের এলাকাতে মাঝে মাঝে দেখা যায় চতুর্দিকে কাটা। যাক্কুম ফলের চতুর্দিকে শুধু কাটা আর কাটা থাকবে। এ মুসলমান ভাই, ভালো করে শুনবেন, আমার আল্লাহ ওই জাহান্নামীদের খিদা নিবারণ করার জন্য যাক্কুম ফল দিবেন। যাক্কুম ফলের চতুর্দিকে কাটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর একটা আয়াতে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথীম কালমুহল ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামীম। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলতেছেন, তোমরা খাবে জাহান্নামে যাক্কুম, ওই যাক্কুমের উপর দিয়ে আবার তোমরা পান করবে গরম পানি। এটা খাওয়ার পরে তোমরা পেট ভরে ফেলবে। যেরকম তৃষ্ণার্ত উঠে তাদের খানা খায়, নাউজুবিল্লাহ নাই? তৃষ্ণার্ত উট, অথবা শুধু উট তো আমাদের দেশে নাই, তৃষ্ণার্ত যেই গরু ছাগলগুলা সব বাদ দেয়া দেন। আমরা সাধারণ মুসলমান যখন হাওরে কাজ করি, অথবা ইট বাটারে কাজ করি, অথবা টেলার কাজ করি, যে কোনো কঠিন কাজ যখন করি, তখন আমাদের পেটে খিদা লাগে কি লাগে না? কি রকম লাগে? সকাল থেকে দুপুর পর্যন্ত এমন খিদা লাগছে, তখন খানা যখন সামনে পাই, তখন এটা তিতা না মিঠা, লবণ কম না বেশি, তরকারির স্বাদ হয়েছে কি হয়েছে না, শীতল শুটকি বেশি পড়ছে কি না, এই দিকটা কোনো খেয়াল নাই। আগে গুদামে ঢুকা, কথা জুড়ে হয় না? আগে মাইস ভান্ডার ঠান্ডা কর, আগে ঠান্ডা করার দরকার, কথা জুড়ে বলেন ঠিক না? আগে মাইস ভান্ডার ঠান্ডা হইলে সব ঠান্ডা, মাথাও ঠান্ডা। আর মাইস ভান্ডার গরম হইলে দুনিয়ার সব গরম। তারা এইরকম পান করবে। এই পান করার পরে কি হবে? আমার ভাইয়েরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় হাদিসে নবীজি বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনবাম, ওই নাফরমান বান্দাগুলোকে যাক্কুম ফল যখন দেওয়া হয়, এটার চতুর্দিকে কাটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা বিষাক্ত কাঠা, বান্দা খিদার যন্ত্রণায় যখন যাক্কুম ফল খাবে, এ ভাই আমার ভাইয়েরা ভালো করে শুনেন, যাক্কুম ফল তো বেনামাজিও খাবে, বেরোজদার খাবে, যারা আল্লাহর বিধান মানে নাই, যারা রমজান মাসে রোজা রাখে না, রাখবে না, যারা আল্লাহর বিধানকে বৃদ্ধা আঙ্গুলে দেখায়, এরকম মুসলমান দেশে মনে হয় নাই? নাই।
আল্লাহর বিধান যারা মানে না, এ সমাজের যুবক, তুমি তাফসির মাহফিল দিয়েছ কোনো সমস্যা নাই, আল্লাহর ওয়াস্তে তুমি দান সদকা করেছ কোনো সমস্যা নাই। এ মুসলমান ভাই ভালো করে শুনবেন, তুমি নিজে নামাজ পড়ো নাই, সদকা করলে সদকার সব পাবে না। তুই নিজে নামাজে নাই, ওয়াজ করলে ওয়াজে কোনো কাম হবে না। নিজে নামাজে নাই, অন্যকে নামাজের অর্ডার দেয়া কোনো ফায়দা নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমি প্রায় জায়গায় বলি, আজকে গৌরীপুর দিগন্ত সমাজ কল্যাণ সংস্থার সদস্যদেরকে এখান থেকে আমি বলে যাই, মানুষকে নামাজের কথা তুমি শুনাইলা, মানুষকে রোজার কথা শুনাইলা, মানুষকে সুদের গুনার কথা শুনাইলা, মানুষকে ঘুষের কথা শুনাইলা, মানুষকে কবর আযাবের কথা তুমি শুনাইলা, কিন্তু রে মুসলমান শুনো, নিজে মানুষকে গুনাহ থেকে ফিরানোর জন্য ব্যবস্থা করে দিলা, কিন্তু নিজে নামাজের সঙ্গে সম্পর্ক নাই, রোজার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, টাকা দিচ্ছে সদকার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ বলেন, এ বান্দা, নামাজ নিজে পড়ো না, ওই রকম গৌরীপুর দিগন্ত সমাজ কল্যাণ সংস্থার ওয়াজ দিয়া কোনোই ফায়দা নাই। জোরে বলেন ঠিক কিনা? নিজে আগে নামাজ পড়তে হবে। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন জাহান্নামে দিবেন, ওই জাহান্নামে যাওয়ার কারণে তোমার যখন পেটে খিদা লাগবে, আমার আল্লাহ তোমাকে যখন জাক্কুম ফল দিবেন, তুমি তৃষ্ণার্ত উটের মতো, ক্ষুধার্ত সিংহের মতো, বাঘের মতো মাসকে মাস অনাহারে তুমি থাকলা। এরকম সময় যখন তুমি জাক্কুম ফল মুখের মধ্যে দিলা, আমার ভাইয়েরা, এটা যখন তোমার গলার মধ্যে যাবে, গলার মিডিল পর্যন্ত যাওয়ার পর চতুর্দিকে ওই জাক্কুম ফলের কাঁটা চতুর্দিকে বিঁধে যাবে। আমার আল্লাহকে এবার তুমি ডেকে ডেকে নিজেই বলবা, ও আমার আল্লাহ, 200 বছর পরে আমাদেরকে খিদা খুদ খানা দিলা, এটা এমন কি খানা, যে খানা গলার ভিতরে ঢুকাইলাম কিন্তু ক্ষুধাও যায় না, তৃষ্ণাও যায় না, আরো যন্ত্রণা তুমি আরো বাড়াইলা, এটা গলার মধ্যখানে আটকা গেছে। এ মুসলমান, জাহান্নামীরাও কিন্তু দুনিয়ার সাথে একটা মিসাল মিলাইবে। দুনিয়াতে আমরা যখন ইলিশ মাছ খাই, খাংলা মাছ খাই, কাঁটাযুক্ত বেশি ভালো মাছগুলা যখন আমরা খাই, মাঝে মাঝে গলার ভিতরে কাঁটা বিদ্ধ হয় কি হয় না? কথা বুঝিনি আমার, নাকি সমস্যা হয়? দুনিয়াতে আমরা মাছ খাইলে মাছের কাঁটা গলায় বৃদ্ধ হয় কি হয় না? তখন আমরা কি করি? হয়তো পানি খাই, আর না হয় আমরা কলা খাই, আর না হয় আমরা বেড আমরা খাই, আর না হয় ইমাম সাহেবের কাছ থেকে আমরা লবণ পরা আনি। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জাহান্নামীরা ডেকে ডেকে বলবি, ও আমার আল্লাহ, দুনিয়ায় মাছ খাইলে মাছের গোসা যখন আমাদের গলায় লাগতো, ইমাম সাহেবের কাছে দৌড়িয়া যাইতাম, গিয়ে বলতাম, ও ইমাম সাহেব, আমাদেরকে ভাত পরিয়া দেন, আর না হয় রুটি পরিয়া দেন, আর না হয় পানি পরিয়া দেন, আর না হয় কলা পরিয়া দেন, আমরা খাইতাম। ও আমার আল্লাহ, আজকে এমন কি কানা দিলা, যেই কানা খাওয়ার পরে গলার মধ্যে আটকে গেছে, এবার কি করা যায়? এমন একটা কিছু দেন যেটা খাইলে ওই কাঁটাগুলা উপরের দিকে আসার নিচের দিকে চলিয়া যায়। শুনে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাহান্নামীদেরকে একটা পানি দিবেন। ভাই কি দিবেন? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দাদের গলার মধ্যে জাক্কুম আটকে গেছে। দুনিয়ায় তারা সুদ খাইতো, সুদের টাকা বড় মজা লাগতো, গলার দিকে দিলে গল 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 করিয়া পেটের ভিতরে চলিয়া যাইত। মানুষের কাছ থেকে ঘুষের টাকা নিয়ে কত আরামে তুমি খাইতা। আজকে আমার নাফরমান বান্দা জাক্কুমটা গিলতে পারতেছে না। দুনিয়ায় ঠিকই মানুষের জায়গা গিলছে, দুনিয়ায় ঠিকই মানুষের সুদের টাকা গিলছে, দুনিয়ায় ঠিকই মানুষের ঘুষের টাকা গিলছে, দুনিয়ায় ঠিকই গরিবের অন্যের মাল আত্মসাৎ করে নিজে খেয়েছি, অন্যের ক্ষেতের আইল সে আস্তে আস্তে করে নিজের জমির দিকে ঢুকাইছে। এরকম মুসল্লি আসেনি? নাই।
দুনিয়া থেকে মানুষের উপর জুলুম করিয়া টাকা আত্মসাৎ করিয়া নিজের মুখের ভিতর দিলে অনায়াসের ভিতরে চলিয়া যাইতে লতার তরকারির মতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে একটা জাক্কুম ফল দিলাম, তার ক্ষমতা নাই খাটাগুলো ফালাইয়া নিজে খাইবে, না না, তার গলার মধ্যে আটকা রয়েছে। এখন তাকে এমন একটা পানি দাও যে পানি খাওয়ার পর তার কাটারা নিচের দিকে চলিয়া যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এবারে ফেরেশতারা তাদেরকে গাসসাক এবং হামিম নামক দুই ধরনের পানি দিবেন। নাউযুবিল্লাহ। গাসসাক পানি দিবেন যেটা ফুটন্ত ফুস, নাউযুবিল্লাহ নাই, ফুটন্ত পুষ লাগবে না। এই কথা বলতেই যেমন আমাদের কাছে একটা কেরাহত অপছন্দনীয় শব্দ লাগে। পুষ দেখলেই তো মেজাজটা গরম। পুষ বাদ দিয়া দেন, নাক দিয়া বের হয় না, ওইটা দেখলেই একবার মেজাজ গরম। এই গড়ে আর মানুষ থাকবে না, কথা জোরে বলেন ঠিক না? আর জাহান্নামে গেলে ওইটা দেখার পরে কি বলে, হ্যাঁ, তখন নিজে নিজে বলবেন আল্লাহ আর তো কোনো কিছুই নাই, দেন স্বেচ্ছায় নিজে খাইবে। নিজে খাওয়ার পরে নবীজি হাদিসের ব্যাখ্যায় বলেন যে ওই ফুটন্ত পোষ যখন একজন বেনামাজি, বেরোজগার, সিটার, ভাটপার, সুৎখোর, ঘুষখোর, জিনাখোর, ওই সমস্ত সিটার ভাটপাররা যখন ওই ফুটন্ত পানি যখন সে খাবে, তখন নবীজি বলতেছেন এই যে জাক্কুম ফল এটা তো নিচের দিকে যাবেই, তার পেটের ভিতরে যা কিছু ছিল, নারী বুড়ি, কলিজা, আতুরি বুতুরি সব কিছু গলে টুকরো টুকরো হয়ে তার পিছনের রাস্তা দিয়া তখন আর সেলান খাইও আটকাইতে পারত না, অটোমেটিকলি বিশ্ব উড়ে যাবে। না নাউজুবিল্লাহ হওয়া লাগতো না, আর একটু জুড়ে হলে নাউজুবিল্লাহ। এটাকে আশির কথা কইছি। আল্লাহ, জাহান্নামীদের শাস্তি। আমার ভাইয়েরা, নবীজি এবার হাদিসে বলতেছেন, এ উম্মত, ওই জাহান্নামীরা যখন ওই পানি তারা খাবে না, কবে না ঘৃণা করে গো, দেখা যায় মা। নবীজি বলেন না না, আমার সাহাবায়ে কেরাম শুনো, জাহান্নামীরা ওই পানি সে খাবে না, কিন্তু তার টুটের এরকম সামনে যখন নিবে, নবীজি বলেন এ উম্মত, তখনই ওই পানির গরমে ওই নাফরমানের নিচের টুটটা বলিয়া নাভির মধ্যে চলিয়া আসবে, নাউযুবিল্লাহ। আর উপরে টুটটা এরকম বলিয়া বলিয়া টুকরো টুকরো হয়ে নিচের দিকে পড়িয়া যাবে, নাউযুবিল্লাহ। এ ভাই, জাহান্নামের কেমন শাস্তি আমার আল্লাহ রাখছেন। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল উটের গর্দানের মতো বিচ্ছু আল্লাহ রাখছেন। বিচ্ছু, একটা বিচ্ছু যদি আপনাকে একবার কামড় দেয়, প্রায় 40 বছর পর্যন্ত ওই বিচ্ছুর বিষক্রিয়া আপনার শরীরের মধ্যে থাকবে, নাউযুবিল্লাহ। 40 বছর পর্যন্ত বিষক্রিয়া থাকবে শরীরের ভিতরে। একটা বিচ্ছু যদি কামড় দেয়, বিচ্ছু কি রকম, উটের গর্দান চিনেনি, মরুভূমিতে উটের গর্দানের মতো বিচ্ছু থাকবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এক নাম্বার খানা জাক্কুম ফল দিবেন। কি ফল দিবেন জুড়ে বলেন? খাইতে পারবানি আপনারা? কে কে খাইতে পারবা? হাত তুলেন। খাইতে পারতা না তো নামাজও ছাড়তে পারবানি, রোজা ছাড়তে পারবা? এক কথা সোজা বাংলায়, আমরা তো বাঙালি, যারা নামাজ পড়বা না, রোজা রাখবা না, আল্লাহর বিধান মানবা না, বেপরদায় চলাফেরা করবা, জিনার কাজে জড়িত হইবা, তাদের জন্য রয়েছে জাক্কুম ফল। জুড়ে 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 ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামীদের জন্য আমার আল্লাহ 2 নাম্বার খাদ্যের কথা আমার আল্লাহ নিজে বলতেছেন, লাইসা লাহুম তাগামুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামীদেরকে আমার আল্লাহ দ্বিতীয় প্রকার একটা খানা দিবেন। জরিয়া, চিনেন দরিয়া? দরিয়া এটা কাঁটাযুক্ত একটা খাবার, এটা মরুভূমিতে পাওয়া যায়, সৌদি মরুভূমিতে পাওয়া যায়। এটা উটের খাবার, উটে ওই কাঁটাযুক্ত খাবারটা খায়। একটা কথা বলি ভাই, গত কয়েকদিন আগে আমি একটা
ভিডিও ফুটেজ দেখছিলাম, একটা প্রাণী, এটা উটও বলা হয় না, আবার অন্য প্রাণীও বলা হয় না, একটা কাঁটা এই প্রাণীটা এমনভাবে খাইতেছে, বোঝা যায় তার মুখের মধ্যে কোনো কিছু লাগে না। ভিডিওটা দেখছেন নি আপনারা? কেউ দেখেন নাই? ফেসবুকে এখন আমায় ইচ্ছা করে ডাউনলোড করে রাখতে পারতাম। একটা প্রাণী আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করছেন, এই প্রাণীটা একটা খানা খাইতেছে মরুভূমির মধ্যে, চতুর্দিকে শুধু কাঁটা আর কাঁটা, এটা আস্তরে কাঁটা, এর মধ্যে কোনো গুটাও নাই, কোনো ফাতাও নাই, কোনো কিছু নাই, শুধু কাঁটার কাঁটা। ওই কাঁটাও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য খানা, একটা খানা রাখছেন, ওই কাঁটা সে খাবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, ওই কাঁটা খাইলে পেটের না ক্ষুধা নিবারণ হবে, না তৃষ্ণা যাবে, না আবার আরাম পাবে, কষ্ট শুধু আরো বাড়বে। জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ কেন জাহান্নামে রাখছেন জানেননি? কথা হয় না, জানেননি আপনারা? এ মুসলমান ভাই, সূরাতুন নাবার মধ্যে আমার আল্লাহ জাহান্নামীদের কিরকম শাস্তির কথা কেন বললেন? এরকম শাস্তি আমার আল্লাহ কেন জাহান্নামীদেরকে দিবেন? ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা লা يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه কিতাবা। জুড়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামীরা, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামে কেন এত শাস্তির সম্মুখীন করব? এই ভালো করে খেয়াল কর, তোর জন্যটা শিক্ষা, তুই বড় হইতি না? আল্লাহ রাব্বুল বলে ভালো করে খেয়াল করেন, জাহান্নামে আমার আল্লাহ কেন এত শাস্তি তোমাকে দিবেন না? আমার ভাই ভালো করে খেয়াল করেন, আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এ মুসলমান, সূরাতুন নাবার এই আয়াতের লক্ষ্য ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জাহান্নামীরা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কেন জাহান্নামে এত শাস্তি দেব? এক নাম্বার কারণ হলো, দুনিয়া যখন তোমরা ছিলা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আমি আল্লাহর কাছে একদিন তোমাদেরকে আসতে হবে, হিসাব দিতে হবে, আমি আল্লাহর আদালতে তোমাদেরকে দাঁড়াইতে হবে, এটার কোনো খেয়াল তোমরা করতা না। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যে আল্লাহর কাছে হাজিরা দেব, আমার নেকি এবং বদির হিসাব দিতে হবে, আমরা কোনো খেয়াল করি? কথা হয় না, কোনো হিসাব নিকাশ আমাদের জানা আছে? হ্যাঁ, আমরা জানি আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে, আমি কতটুকু নেকি করলাম, কতটুকু গুনার কাজ করলাম, এটার হিসাব দিতে হবে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এজন্যই আমরা মন মতো চলাফেরা করি। নামাজ কোন দিক দিয়ে গেছে, ফজরের সময় ঘুম থেকে আবার উঠতাম নামাজের লাগিয়া, এটা কোনোদিন আমরা সহ্য করি না। এই তো গত কয়েকদিন আগে চট্টগ্রামের একজন শিল্পপতি, সে বলে আজানের ধ্বনির কারণে আমাদের ঘুমের সমস্যা হয়। নাউজুবিল্লাহ, জোরে গন। আজানের ধ্বনির কারণে আমাদের ঘুমের সমস্যা হয়, কাজের সমস্যা হয়। নাউজুবিল্লাহ, জোরে কইতা না।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা ভালো করে শুনবা, আমি আল্লাহ তোকে দুনিয়ায় এনেছিলাম, কিন্তু রে বান্দা দুনিয়ায় যাওয়ার পরে নফসে যেদিকে বলেছে তুই চলাফেরা করেছস, নফসে বলেছে সুদ খা তুই সুদ খেয়েছস, নফসে বলেছে নামাজ পড়িস না নামাজ তুই পড়স নাই, নফসে বলেছে উলামায়ে কেরামের সমালোচনা কর, তুই উলামায়ে কেরামের সমালোচনায় তুই লিপ্ত ছিলে, হিসাব দিতে হবে তোর এটা ধারণা ছিল না। এই একটা কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাহান্নামে দিলাম। আর একটা কারণ আমার আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ নিজে বলতেছেন, তোমরা আমি আল্লাহর নিদর্শনাবলীগুলা, আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমানের নিদর্শনগুলা অস্বীকার কর্তা, জমিন বানাইলাম, জমিনের এই যে নিদর্শনগুলা এরা অস্বীকার কর্তা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহর বিধানগুলো তোমরা অস্বীকার কর্তা, আমি আল্লাহর নিদর্শনাবলীগুলো অস্বীকার কর্তা, সব কিছু আমি আল্লাহ একটা একটা করে আমি আল্লাহ লিখে রেখেছি, ঠিক কিনা? মন মতো চলাফেরা করেন, কোনো সমস্যা নাই, রোজা রাখেন না, কোনো সমস্যা নাই, বাইক টাকা আছে, টাকার গরমে জিনার কাজ করেন, কোনো সমস্যা নাই, বাবার পয়সা আছে, বাবার পয়সা টেলায় যা মনে চায় তাই করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ নিজে বলতেছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষের সব হিসাব নিকাশ আমি আল্লাহ একটা একটা করে আমি আল্লাহ লিখে রাখতেছি, কোনো সমস্যা নাই। একদিন আমার কাছে আসতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে গেলে সব কিছুর হিসাব দেওয়া লাগবো নি? টুকের গান্না গৌরীপুরের মানুষ লাগবো নি হিসাব দিতে? হ্যাঁ, অবশ্যই হিসাব দিতে হবে, হিসাব ছাড়া কোনো রেহাই নাই। তো জাহান্নামের শাস্তি তো ভয়ানক শাস্তি, জাহান্নামের শাস্তি ভাই এত ভয়ানক আকার। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় বড় সাপ রাখছেন, একটা সাপে যদি আপনাকে একবার যদি ধ্বংস করে, একটা কামড় দেয় ভাই, একটা রওয়ায়াত আছে 40 বছর পর্যন্ত ওই সাপের বিষক্রিয়া আপনার শরীরে থাকবে, 40 বছর পর্যন্ত সাপের বিষক্রিয়া থাকবে। আজকে আমাদেরকে যদি একটা বিষাক্ত সাপে যদি কামড় দেয়, আমরা তো অনেক চিকিৎসকের মুখ থেকে শুনি 24 ঘন্টার ভিতরে যদি চিকিৎসকের শরণাপন্ন হয় তাহলে ওই রোগীটাকে নাকি বাঁচানো যায়। কয়টা বাঁচে? আমরা তো দেখলাম কয়জন মানুষ বাঁচে। এজন্যে জাহান্নামের সাপের কামড় খাইতে যদি মজা লাগে তাহলে নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, নফসে যেদিকে বলে সেই দিকে যাও, জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নিজে বলতেছেন, নফসের গুলামি যারা করবে না, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তারা যাবে জান্নাতে, জোরে বলেন ঠিক কিনা? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ নিজে বলতেছেন, যে ব্যক্তি নিজের নফসের গোলামি করবে না। ভাই আজকে তো আমরা অধিকাংশ মানুষ নিজের নফসের গোলামি করতেছি। কোন মানুষটা সে যখন নামাজ পড়ে না তখন বোঝা গেল সে তার নফসের গোলামি করতেছে, কারণ নফসেই সব, নফস হলো সবচেয়ে বড় শয়তান। এই নফস নামক শয়তানটাই আপনাকে নামাজ থেকে বিরত রাখছে, কথা জুড়ে বলেন ঠিক কিনা? এজন্যে মালিকের কথা মতো চলতে হবে। আমরা হলাম গোলাম আর আল্লাহ বলেন আমাদের মালিক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে, আমরা নিজের ইচ্ছায় আসছি নাকি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন? এটা বিশ্বাস আছে তো আপনাদের? আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন এটার বিশ্বাস আমাদের আছে তো? বিশ্বাস যদি থাকে যে আমি দুনিয়াতে আসি নাই, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ আগে আমার রিজিক পাঠাইছেন, তাহলে এত টেনশন কেন? আমার রিজিকের এত তাড়া কেন? আমি আল্লাহর গোলামি করব, রিজিক দিবেন কে? কথা বলেন, কে দিবেন রিজিক? আমার মালিক যেহেতু আল্লাহ। কাজেই দুনিয়াতে অনেক সময় দেখা যায় একজন কর্মচারী যখন মালিকের কাজ করে তখন মালিক তাকে সঠিক সময়ে বেতন দেয় কি দেয় না? এখন দুনিয়ার মালিক
এবং দুনিয়ার কর্মচারীর মধ্যে যদি গভীর সম্পর্ক যদি থাকে, গভীর সম্পর্ক যদি থাকে, তাহলে দেখা যায় কোনো সমস্যা হয় না। আর যদি গভীর সম্পর্ক থাকে না, কর্মচারী যদি মালিকের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, কর্মচারী যদি মালিককে না ভালোবাসে আর মালিককে যদি কর্মচারীকে ভালো না বাসে, তাইলে ওই সংসার, ওই কাজ বেশি দিন টিকে না। আমরা তো অনেক সময় দেখি মালিক অনেক কর্মচারীকে নিজের সন্তানের মতো দেখে, নিজের আপন ভাইয়ের মতো দেখে, যা বলে সেটাই মানে। কিন্তু কর্মচারী, বর্তমান যুগের কর্মচারীরা এত ডিজিটাল হয়েছে, তারা যেটা কইব ওটাই মালিক মানতে হইব। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান যুগের কর্মচারীরা চেষ্টা করে মালিকের কেমন 12টা বাজায় দেওয়া যায়। কথা হয় না ঠিক কিনা? এজন্যে আমরা মাঝে মাঝে বলি, আগে দেখেন এই যে বড় বড় মেশিনের নাম আছে না, বালি নদী থেকে, নৌকা থেকে মানুষ কামলা দিয়ে মাথা দিয়ে উপরে তুলতো, তখন গরিব যারা কর্মচারী ছিল তাদের মোটামুটি কয়েকটা টাকা পাওয়ার আশা ছিল কি ছিল না? কিন্তু কর্মচারীদের এক গুয়ামির কারণে এবার মেশিন বার হইছে। ধান কাটার সময় এই যে 2 বছর আগে যে আমি কাটবো, সকাল 8টার সময় যাব, জোহরের সময় আমার কাটা শেষ, আপনার ক্ষেত তাকুক আর না তাকুক 1 মণ দিতে হইব। এই যে জুলুম তার আরম্ভ করছে, আল্লাহ বিকল্প একটা পদ্ধতি আবিষ্কার করে দিয়েছেন, এবার মেশিনে শেষ করে দেয়। এখন কর্মচারীর ফ্যাটও পড়ছে না, কথা হয় না। এজন্যে কর্মচারীও কিছুটা সহনশীল হতে হয়, মালিকও কিছুটা সহনশীল হতে হয়। কিন্তু মালিক যদি ভালো থাকে আর কর্মচারী যদি ফিসিদি হয়, মালিকের বাস ঢুকায়, এই সংসার টিকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এত জুলুম করেন না, কারণ আল্লাহ জালিম না। আপনি যাই করবেন আপনার হাতের কামাই। আল্লাহ নিজে বলতেছেন, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়াতে তুমি যা কিছু করো না কেন, নেকি করাটা তোমার জন্য, গুনাহ করাটা তোমার জন্য। তোমার উপরে গজব আসছে, এটা তোমার নিজের কারণে গজব আসছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? গজব তোমার নিজের কারণে আসবে। কেন জানেন? আমরা বর্তমানে ভাই ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে আমি বর্তমানে নিজে 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 ছায়া দেখি, ওয়াজ কইরে আমরা কইরে কোনো লাভ নাই। এখন বলবেন হুজুর তাই এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর না, এটার ব্যবস্থা থাকবে। আমি নিজের কথা বলতেছি, সবার কথাতে বলতেছি এটা না, আমি নিজে ব্যক্তিগত। কেন জানেননি? মাহফিল কমিটির আশা, শ্রোতার আশা, চাহিদা, মাহফিল কমিটির চাহিদা, আবার বক্তার চাহিদা, সব চাহিদাই বাতিল। বুঝেন নাই? কুইলা কই 1 নাম্বার মাহফিল কমিটির নিয়ত গন্ডগোল। নিয়ত যদি গন্ডগোল থাকে কবুল হইব? কথা হয় না। মাহফিল কমিটির গন্ডগোল, হুজুর এমন ওয়াজ করবা একবারে মাঠ জমাইলিতা, মাঠ একবারে জনসমুদ্র হইতো। এটা হইল বক্তার উপর কমিটির চাপ। কথা জোরে বলেন ঠিক কিনা? বক্তার উপর কমিটির চাহিদা, হুজুর এমন ওয়াজ দিবা মানুষ হাইন্দা হিঙ্গেশার সেফ 1 ক্লাস লাগিয়ে দিত চোখের পানি। এখন বক্তা এবার টেকছে না, আইসি বক্তায় আজকে চাহিদা করতেছে, আজকে এমন ওয়াজ দিমু, ও তো এক ওয়াজে মাহফিল এই সাইডের যত রাজা সব আমার ফগরে ঢুকিয়ে দিত, এমন ওয়াজ দেওয়া আজকে দিমু। কথা হয় না? মিশা কইরাম নাকি? মিশা কথা কইরাম। কমিটি খেটা খুশিব, খেটা বেজারে, এটা আমার তো দেখার বিষয় না। কমিটির নিয়তের কথা বলছি। হ্যাঁ, নিয়তে গন্ডগোল। এই জন্য মানুষের বর্তমানে হেদায়েত খুবই কম হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েত কমই হইতেছে। মাহফিল কমিটির 1 নম্বরে নিয়ত থাকতে হবে, হুজুর ওয়াজ আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে আনছি, আলহামদুলিল্লাহ আমাদেরও নিয়ত মানুষের আমল পরিবর্তন হবে, মা বোনরা পরিবর্তন হবে, আপনাদেরও নিয়ত এটাই থাকুক। মানুষ কয়জন আসবে জান্নাতের বাগানে, কে ঢুকবে কে ঢুকবে না এটা জানেন কে? আস্তে আস্তে এখন জানেন কে? আল্লাহ জানেন। এটা জান্নাতের বাগান না? জান্নাতের বাগানে জান্নাতে কে যাবে, কার আমল দিয়ে কে যাবে এটা জানেন কে? কাজেই দুনিয়ার জান্নাতে কে ঢুকবে কে না ঢুকবে, কে বাহিরে চলে যাবে এটা জানেন কে? আমার টেনশন করার দরকার নাই। মাঠ জমাই তুইব। এখন যদি বক্তায় যদি মাঠ জমাইতে পারছে না, ঘটনাক্রমে সব জায়গায় খেলা লাগিয়ে গেছে, এই জায়গায় খেলা লাগছে না, এই খাম থেকে হাতিয়া 3000 বার কর, 3000 কমায়া দে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ও 3000 কমায়া দে, আছে না নাই? আর আমি নিজে এইটা দরকার তো আমি নিজে এটার সম্মুখীন। আমি এক জায়গায় গেছি, হুজুর ওয়াজটা খুব সুন্দর হইতে, নবীজির কাহিনী বলবেন, আসসালামু আলাইকুম হুজুর ওয়াজ
এটা একবারে ইতিহাস বলাই লিতাম। আমি কই হাই রে এতে ডায়েরি টান ডায়েরি আইন আমি যে দাদা ওয়াজ করবো ইতিহাস তো গোটাইতাম, তো তুই লেখিস খালি ইতিহাস লেখা লাগবো না। কথা হয় না বুঝলি, কমিটির বাইরে আগে না আমি আসা কথা বললাম। এজন্যে নিয়ত সমস্যা, নিয়তে সমস্যা। আমার কথা হইল জান্নাতের বাগানে কে আসবে কে আসবে না, কার হেদায়েত আছে কার হেদায়েত নাই এটা জানেন কে? আমি আমার নিয়ত খালিস করে একেবারে পরিষ্কার করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি তোমার কোরআন থেকে তোমার পয়গম্বরের জবান নিশ্চিত মানি হাদিস থেকে বয়ান করতেছি, আল্লাহ হেদায়েত তো তুমিই দিবা, আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দেও, পরবর্তীতে আমার কথা যারা শুনতেছে তাদেরকেও হেদায়েত দেও। জোরে বলেন ঠিক কিনা? আর আমার নিয়ত যদি থাকে আজকে এমন ওয়াজ দিম কমেডি কুশিয়া 2000 বলুন দিতে, আর ওয়াজ সাইডে বাইরে যত আছে সবাই তো হচ্ছেন নি। আর কমেডি যখন হুজুরে সুন্দর ওয়াজ করছেন, ঠিক আছে আপনার ওয়াজ সফল, ও আল্লাহ গো মানুষ বেশি হইলে সফল হয়, আর 3 ঘন্টা হইলে সফল হয় না। এটা খেলা হয়েছে তোমার সফলের এই যে চাবিকাঠি তোমার হাতে, তোমার হাতের সফলের চাবিকাঠি। যত শ্রোতা আসে সুর শোনার জন্য আসে, আমলে নিতে কয়জন আসে? আমার জীবনের ওয়াজের একটা ছোট্ট একটা কারগুজারি 1 মিনিটে বলি। 2 বছর আগে এটা যেমন ধরেন আমাকে বাহাবা দেওয়ার জন্যে মাগাজাল্লাহ আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে এইরকম ধারণা থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করেন, আমিন। বানিয়াসুন একটা ওয়াজ করছিলাম, এই যে গ্রামীণ ব্যাংক আছে না, কথা হয় না, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, ব্রাক ব্যাংক, এনজিও, বিভিন্ন খ্রিস্টান মিশনারির এগুলো আছে না, সম্পূর্ণ তত্ত্ব নিয়ে আমি প্রায় 1.5 ঘন্টা সময় বয়ান করছিলাম। তারা মুসলমানের ইমানকে এভাবে হরণ করে। আমি নিজে চট্টগ্রামে কক্সবাজারে তাদের খ্রিস্টান মিশনারির জায়গায় নিজে গিয়ে আসছি, তাদের কার্যকলাপগুলো আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো জানা আছে। ওই সমস্ত ব্যাংকের বিরুদ্ধে আজকে বাজারে যান, আপনি বাজার যান, টুকের বাজার যান, এই যে কয়জন ব্যবসায়ীর ডাইরের এই ক্যাশব্যাকের নিচে কয়টা ব্যাংকের কার্ড আছে, কিস্তি প্রতি মাসে দেয় কয়টা আছে, গিয়া দেখেন, যান গিয়া দেখেন। আর আপনাদের গ্রামের ঘরে ঘরে কয়েকজনের ঘরে ঘরে ব্যাংকের এই বই আছে, ব্যাংকের বই আছে না, ব্যাংকের বই আছে। এটা ফাস্টফুড বুঝছেন, এটা আকামা। যাই হোক, তো বয়ান করছিলাম, বয়ান করার শেষে এক গ্রামে খানাতে গেছি, একজন মুসলমান ভাই খুব দরিদ্র, একটা গ্রামীণ ব্যাংকের গ্রামীণের একটা বই নিয়ে আসছে, বলছে হুজুর আমার আর মাত্র 2টা কিস্তি বাকি আছে, নেন আপনার সামনে আমার এই বইটা নেন, আমি তওবা করলাম জিন্দেগিতে আল্লাহ যতদিন বাঁচাইবেন আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি জিন্দেগিতে কোনোদিন কিস্তি নিয়ে টাকা ব্যাংক থেকে তুলবো। আমি বলে আসছিলাম ভাই ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন এরকম সুদি কারবার থেকে আমাদেরকে হেফাজত করেন। আজকে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে ব্যাংকের নামে সুদ ঢুকে গেছে, জোরে বলেন ঠিক কিনা? ব্যবসার মধ্যে সুদ ঢুকে গেছে, প্রত্যেকটা ব্যবসায় সুদ। আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর আপনি সুদের মাধ্যমে টাকা কিনিয়া হালাল টাকা আপনি হারাম করছেন। ওইটার মধ্যে আবার বরকত দোকান, লাভও দোকান, বরকতই যাইব কেমনি, লাভও যাবে কেমনি, টের ভাইবেননি। হ্যাঁ, এজন্যে সব কিছুর পরে, সব ওয়াজের পরের ওয়াজ আমি মেচা বইছি, সুন্দর ভাগরি বানছি, সুন্দর চশমা, সুন্দর করি, সুন্দর ভাঞ্জাবি, সুন্দর করি, ইটা দেখিয়া খাম হইতো না, আমারও নিজে খাম হইতো না, আপনারও খাম হইতো না, ভিতরে একমাত্র যদি আল্লাহর ভয় না থাকে, জুড়ে বলেন ঠিক কিনা? সব ওষুধের আসল ওষুধ লেগে আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে, আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। আর যে কোনো ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনবেন, নিয়ত এটা রাখবেন, আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, নিয়ত এটা রাখবেন, আল্লাহ আমি যেহেতু একদিন মারা যাব, আমি তো এই দুনিয়াতে চিরদিন থাকবো না, আমি যখন মারা যাব তখন আমার আমল নামার খেলা হয়তো নেকির পাল্লা বাড়ি হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, হয়তো আমার নেকের পাল্লা বাড়ি হবে, আর না হয় আমার গুনার পাল্লা বাড়ি হবে। আল্লাহ মেহেরবানি করিয়া আমি এখানে ওয়াজে বসছি, আল্লাহ আমাকে আপনি হেদায়েত দেন, আমার আমলটা আপনি পরিশুদ্ধ করে দেন। আল্লাহ আমল নিয়তে ওয়াজগুলো যাবেন পাই না, ও নিয়ে আসেন সমস্যা নেই, সারে দিতাম নেই, আচ্ছা ঠিক আছে, তাতে না আসুক কথা আমি তো চিনি। আল্লাহ আমাকে আপনি হেদায়েত দেন, এই নিয়তে ওয়াজ শুনতে হবে। আর আমার ঘরে যদি কিস্তির টাকা রাখিয়া, সুদের টাকা রাখিয়া ঘরে যদি কোরআন তেলাওয়াত করি, ওই কোরআন তেলাওয়াতে বরকত হইব, কথা হয় না, বরকত হবে। আর একটা বিষয়, আমরা তো অনেকে উলামায়ে কেরামের ঘরের মধ্যে নেই, হুজুর দোয়া করেন আমার ঘরে বরকত হোক, কিন্তু ম্যাডামের ছবি টানাল ঠিকই আছে, কথা হয় না, বাচ্চা কাচ্চার ছবি টানাল ঠিকই আছে,
স্বামী স্ত্রীর ছবি টিকিট বিবাহ বার্ষিকীর ছবি টানান ঠিকই আছে, এরকম ছবি টিভি গড়ে রাখিয়া ঘরের মধ্যে বরকত হয় না। এর জন্য ভাই ওয়াজ শুনবেন, আমারও সময় শেষ, ওয়াজ শুনবেন। আপনাদের কাছে আমি একটা কথা বলে দেওয়া যায়, যারা এখানে বসবেন 10 জনই হোক 20 জনই হোক 1000 2000 10,000 20,000 যারাই এখানে বসবেন, যখন ভিতরে ঢুকবেন একেবারে নিয়তটা পাকাপুক্ত করে ঢুকবেন। কারণ আমি তো দুনিয়াতে চিরদিন থাকবো না রে ভাই, আমি একদিন মরতে হবে। আমি মারা গেলে আমার আমলের হিসাব আমাকেই দিতে হবে। আমার বাচ্চা দিবে না, আমার স্ত্রী দিবে না, আমার ওয়াইফ দিবে না, আমার ভাই দিবে না, আমার বন্ধু দিবে না। আল্লাহ সূরাতুল আবাসের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার সন্তান আপনার কাজে আসবে না, আপনার বাবা আপনার কাজে আসবে না, আপনার মা আপনার কাজে আসবে না, আপনার বন্ধু আপনার কাজে আসবে না, আপনার ভাই আপনার কাজে আসবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় সে ডুবন্ত থাকবে, ব্যস্ত থাকবে। তখন আপনার বন্ধু আপনাকে বলবে না, বন্ধু কি খবর, বালা আসেননি? বন্ধু হয় কের বন্ধু আর টন্ধু, আমার জানলো এটা না ডিলার, তুমি আইসো বন্ধু করি যদি দেয় অমনি যাও মিয়া। মায় বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবাই বলবে দুনিয়াতে আমি বিবাহই করি নাই, আমার সন্তান কোত্থেকে আসলো? ভাই এর জন্য সবার কাছে আমার অনুরোধ, আমরা প্রতি বছরে বিশেষ করে আমি ওই গৌরীপুরের মুসলমান যারাই এখানে আছেন সবার নেক হায়াতের জন্য আমি কামনা করি, আল্লাহ যেন গৌরীপুরের সমস্ত মানুষের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন। কারণ সবার দিলের ভিতরে যারা মারা গেছেন, বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, ভাই মারা গেছেন, চাচা মারা গেছেন, সবার আত্মীয় স্বজনের জন্য একটা দিলে একটা মায়া আছে, মোহাব্বত আছে। এর জন্য তারা গৌরীপুর গ্রামের মুর্দাগানের ইসলামের সব উপলক্ষে তারা আজকের আয়োজন করেছে। আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি আমার দিল থেকে যারাই এই সংগঠনের সঙ্গে জড়িত, যারা টাকা দেওয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, যারাই এটার উদ্যোগ নিছে, সবার নেক হায়াত যেন আমি দিয়া দোয়া করি, আল্লাহ গৌরীপুরের সমস্ত মুসলমানদেরকে জিন্দা মতো সকলকে আপনি মাফ করে দেন, আমিন। কারণ এই সংগঠনটা আসলে একটা ভালো সংগঠন। আজকে কয়জন ছেলে বাবা মারা গেলে বাবার কথা স্মরণ করে? আজকে কয়জন ছেলে মা মারা গেলে মার কথা স্মরণ করে? বছরের 2টা সিজন, একটা হলো সাদা সারাইতে আর একটা হলো শবে বরাতে। এই 2 রাত ছাড়া আর কোনো রাইতই নাই। আর কোনো যদি ধনী যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে প্রত্যেক মরার সময় যে বছর মরছেন ওই বছরে মৃত্যুবার্ষিকী সে পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করে। এজন্য ভাই আজকে আমি আমার সন্তানের জন্য হারাম ইনকাম করতেছি, মনে যা চাই তাই করতেছি, বিবির জন্য, বাচ্চা কাচ্চার জন্য, আত্মীয় স্বজনের জন্য যা চাই আমি তাই করতেছি। একটাবার আপনি চোখ মুছেন, ব্যাংকে 1 লাখ টাকা রাখে আসছেন, ব্যাংকের কথা বাদ দিয়ে দেন, আপনার পকেটের মধ্যে এখানে বসিয়া যে 500 টাকা আছে অথবা 1000 টাকা আছে, এই মুহূর্তে যদি আজরাইল আসে আপনার জানটা কবজ করে, ওই 500 টাকা আপনি বাড়িতে নিয়ে যাইতে পারেন? কথা হয় না? বাড়িতে নিয়ে যাইতে পারবেন না? না, ওই টাকাটাও তো হয়তো আপনার বাসার কাছে লাগবে, না হয় আপনার কাপড়ের কাছে লাগবে, না হয় আপনার অন্য কোনো মৃত্যুর সরঞ্জামের কাজে লাগবে। কাজেই ভাই একটু চিন্তা করা দরকার যে আমি যে এত বড়াই করতেছি, এত গর্ব করতেছি, এত ধাম্ভিকতা প্রদর্শন করতেছি, আল্লাহর বিধান মানতেছি না, আল্লাহর কথা মানতেছি না, কাজেই এটার হিসাব আপনাকে পরকালে দিতেই হবে। পরকালে যখন আপনি হিসাবটা দেওয়ার জন্য রেডি থাকবেন, অবশ্যই থাকতে হবে, তখন হয়তো রাস্তা 2টা, হয়তো আপনার আমল নামার নেকের পাল্লা বাড়ি হবে। নেকের পাল্লা যদি আপনার বাড়ি হয় মিজানের পাল্লায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা ডান হাতে দিয়ে আপনাকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওয়া। আর যদি আপনার নেকের পাল্লা হালকা হয়, খাফফাত গুনার পাল্লা যদি বাড়ি হয় আর নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ নাফরমান, তোর আমল নামা আজকে ডান হাতে দেওয়া হবে না, তোর আমল নামা বুকটা সিরিয়া বাম হাতটা এরকম বুকের দিকে ঢুকাইয়া পিছন দিকটা বের করে তোর আমল নামা আমার আল্লাহ বাম হাতে দিয়া দিবেন, নাউযুবিল্লাহ। আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দিয়া দিবেন ভাই। আর আমল নামা যদি আল্লাহ বাম হাতে দিয়ে দেন, আমার জন্য নিশ্চিত জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহর প্রত্যেকটা বিধান মেনে
দুনিয়ার জিন্দেগিতে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।